বাচ্চারা, ও নওজওয়ানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, যুবক নওজওয়ান তরুণ, আমার নবীর প্রেমে উহুদের ময়দানে একাই লড়তে লেগেছে। লড়তে 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 কুফারে কুরাইশদের সাথে লড়তে লড়তে ওদের নাম নিশানা মিটাতে মিটাতে আল্লাহ পাকের হুকুম ওই যুবক উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ময়দানেরা, এদিকে নতুন বিবি বাসর ঘর থেকে টুক 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 করে রাস্তায় বের হয়ে এসেছেন। আল্লাহ নবীর নজর পড়ে গেল, আল্লাহ নবীর নজর পড়ে গেল উহুদের ময়দানে মেয়ে ছেলে কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা মেয়ে ছেলে, কি খবর মা? তোমার চেহারা থেকে শোকের ছায়া ভেসে আসে মা, কি ব্যাপার মা? তোমার চোখে পানি কেন? কেন তুমি উহুদের ময়দানে? আল্লাহ নবীর বার্তা শুনে, আল্লাহ নবীর কথা শুনে মহিলাটি জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা maaf করবেন। আমি মেয়ে ছেলে আপনার কাছে আসার একটাই কারণ হুজুর, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর নাম হলো হানজালা। আমার স্বামী আজকে আমাকে বিয়ে করেছে, আজকে আমাকে বিবাহ করেছিল হুজুর। আমরা দুজনাই বাসর ঘরে ছিলাম হুজুর। আপনার খবর শুনে আমার স্বামী যে অবস্থায় ছিল সেই অবস্থায় বেরিয়ে এসে জিহাদের ময়দানে আপনার মোহাব্বতে জিহাদ করতে গিয়ে দিনের জন্য, হকের জন্য, নেহের জন্য শহীদ হয়ে কুরবান হয়ে মারা গিয়েছে হুজুর। হুজুর আমি তার বিবি এসেছি হুজুর। আপনার মুখে শুনেছি যারা নাকি শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল দেয়া হয় না হুজুর। যে অবস্থায় হয় সে অবস্থায় কাফন দাফন করে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী ফরজ গোসল দরকার বলে আপনার কাছে এসেছি হুজুর। আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামীর গোসলটা কিন্তু ফরজ, আপনি একটু গোসলটা দেবেন হুজুর। আল্লাহ নবী চেহারা যেন কেমন হয়ে গেল, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, ও মা মেয়ে ছেলে, বলো তো দেখি তোমার কি দুঃখ নাই, তোমার কি কষ্ট নাই মা? আজকেই তোমার স্বামী তোমাকে শাদী করলো, বাসর ঘরে থাকা অবস্থায় আমি নবী আমার প্রেমে মোহাব্বতে পাগল হয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে এসে শহীদ হয়ে গিয়ে মারা গিয়েছে। ও মা মেয়ে ছেলে, তোমার কি হৃদয়ে কষ্ট হয় না মা? তোমার কি মনে দুঃখ হয় না মা? মহিলাটি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হানজালা হুজুরে বিবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাত পাকের কসম হুজুর আপনি আমাকে বিয়াদবি নেবেন নাই হুজুর। আল্লাহর কসম আমার হৃদয়ে কোনো কষ্ট নাই, আমার হৃদয়ে কোনো দুঃখ নাই। আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা গিয়েছে হুজুর। তবে আল্লাহর কসম আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে বলছি হুজুর, আমার হৃদয়ে আমার অন্তরে একটা খুশির তামামা বাজছে হুজুর। সেটা হলো এটাই, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি অন্য কারো বিবি নয়, আমি হলাম শহীদান হানজালা হুজুরের বিবি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমার আপনার নবী, দয়ার নবী হুজুর আমার মেয়ে ছেলের বার্তা শুনে, কথা শুনে আল্লাহর নবী কাঁদতে লাগলেন। মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, সবরে আমার আল্লাহ যা যা দেবে তবে দুনিয়ায় নয়, তুমি কিয়ামতে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আল্লাহ নবী বললেন সবর করো, তবে আমাদের মধ্যে না শকর না সবর, সবরও নেই শকরও নেই।
উঠে গিয়েছে। মাল সামলাতেই আলা, দোকান সামলাতেই আলা, কখন শকর করব বলেন তো দেখি? সারাদিন ইস্তেগফার নেই, কিচ্ছু নেই, আল্লাহর ভয় নেই, হুজুরের উপরে দরুদ নেই, সারাদিন খাটাখাটনি করে এসে শুয়ে পড়লাম। হ্যাঁ, ছেলে পুলে বিবি বাচ্চাকে পরিবেশ ঠিক রেখে চালানোর দায়িত্ব আল্লাহ দিয়েছে আমার উপরে, কিন্তু যে সময়টাই শুকর আদা করার দরকার আছে না, কিছুই করলাম না, এসে শুয়ে পড়লাম। ওই সময় যদি আজরাইল অ্যাটাক করে, আমার মউতটা কি জান্নাতি হবে মনে হচ্ছে? কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। আমরা সব বুঝি, কিন্তু আবার কিছুই বুঝছি না। নামাজের বেলায় হলি হাঁটুর যন্ত্রণা, রোজা মাস আসলি গ্যাসের ট্যাবলেট। চালাক ভালো, চালাকি ভালো না, পাকা ভালো, বেশি পাকা ভালো না। বাজারে কিন্তু সবার জন্য সাদা কাফন কিন্তু এসে গিয়েছে। কথাটা সত্য না মিথ্যা কথা? পড়তে যখন হবে, কচি আব্বাসকে সদা সর্বদাই তৈরি থাকার দরকার আছে না না? আছে না নেই? আজকে সমাজ শুধু টাকা 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 টাকা। তবে জেনে রাখবেন, কাফনের কিন্তু কোনো পকেট নেই, কাফনের কিন্তু পকেট নেই। নীতিতে মজবুত হন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে দোয়া চান না? বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বললেন, মা চলে যাও, ঘরে চলে যাও, আমি দায়িত্ব নিচ্ছি, তোমার স্বামীর গোসলটা আমি নিজে হাতে করে দেবো। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যারা শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল লাগে না, কিন্তু বিবি বলেছে মানে স্বামীর গোসল ফরজ। যে অবস্থায় ছিল সে অবস্থায় উহুদের ময়দানে এসেছে, বিবি জানে আমার স্বামী কোন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর গোসলটা আপনি দেবেন। জি মা, চলে যাও, ঘরে চলে যাও। আল্লাহ নবী উহুদের ময়দান থেকে মেয়েটিকে তাড়িয়ে দিলেন। হানজালা হুজুরের বিবি। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি করে এসো বাবা, আমার হানজালার লাশটাকে আমার সামনে এনে দাও। তার বিবি বলে গেছে গোসল ফরজ, আমি নবী নিজে হাতে করে আমার হানজালার গোসল। শুনছেন তো? তবে জেনে রাখবেন, কোরআন শরীফ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর হয়ে যায় তামাম মখলুক তার তাবে হয়ে যায়, এটা আল্লাহর ওয়াদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সামিউম বাসীর, তিনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করেন, তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি জিন্দাকে মুর্দা করেন, ফের মুর্দাকে জিন্দা করেন। ক্ষমতা কার হাতে? হাতে। তানার হয়ে গিয়েছিলেন সাহাবীরা, আর সাহাবীদের হয়েছিলেন স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলুন। তাই তো আমার আল্লাহ বদরের ময়দানে আল্লাহ বলেছিলেন, হাবিব ঘাবড়াবেন না, আপনার সংখ্যায় কম হতে পারে, রহমত কিন্তু আপনার কাছে, ওদের বেশি হতে পারে, রহমত আমি আল্লাহ, আমার রহমত আপনার কাছে, ঘাবড়াবেন না। আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আমার রহমত আছে, আমি আল্লাহ নিজেই আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সাহাবী হুজুরের বিবিকে তাড়িয়ে দিয়েছে। আমার নবী পাক বলে, আমি নিজে হাতে করে গোসল দেবো, মা তোমার কোনো চিন্তা নেই। মেয়ে ছেলে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, স্বামী হারানো যন্ত্রণা বুকে চেপে নিয়ে ঘরের দিকে যেতে লাগলেন। নবী পাক হুকুম করেছেন সাহাবীদের, কিন্তু সাহাবীরা উহুদের ময়দানে তন্ন বিতন্ন করে খুঁজছে হানজালা হুজুরের লাশ কোথায়। অন্যান্য সাহাবীদের ইতিহাস সাক্ষী দিচ্ছে, অন্যান্য সাহাবীদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালা হুজুরের লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীরা নিরুপায় হয়ে আমার নবী পাকের কাছে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অন্যান্য ভাই সাহাবীদের লাশ মোবারক দেখা যাচ্ছে কিন্তু আপনার হানজালা আমাদের মোহাব্বতের ভাই হানজালা হুজুরের লাশ আমরা পাচ্ছি না হুজুর আল্লাহ নবী চেহারা যেন কেমন হয়ে গেল হুজুরের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে গেল আল্লাহ নবীর পেরেশানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক দয়া করে তার ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন ও মা জিবরাইল আলাইহিস সালাম চলে যান হাবিবের কাছে চলে যান হাবিব বড় পেরেশান উহুদের ময়দানে হাবিবকে গিয়ে খবরটা দিয়ে দেন আমার হানজালার লাশ খুঁজছে তাড়াতাড়ি করে খবর দেন হযরত জিবরাইল আলাইহিস সালাম উহুদের ময়দানে এসে হাজির হলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না আপনি পেরেশান আর হবেন না বিয়াদবি মাফ করুন চিন্তা ছেড়ে দেন চোখের পানি মুছে ফেলুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়েছে আমি জিবরাইল সাক্ষী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হানজালার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে আপনার হানজালার লাশ আল্লাহ পাক দায়িত্ব করে তানার ফেরেশতা দিগকে দিয়ে তানার ঘরে তুলে নিয়ে আল্লাহ পাক নিজে হাউজে কৌশলে পানি দিয়ে গোসলের ব্যবস্থা আপনার হানজালার আল্লাহ করে দিয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ হুজুর চিন্তা করবেন না আপনার হানজালার লাশ আপনি খুঁজবেন না আল্লাহ আপনার হানজালার উপরে এত খুশি হয়েছে আমার আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ফেরেশতা দিগকে দিয়ে আপনার হানজালার লাশ মোবারক বডি মোবারক আল্লাহ নিজে উঠিয়ে নিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা হুজুরের উম্মত আজকে জলসা দিবার মাকসাদ কিন্তু একটাই কি যারা বেনামাজি তারা অন্তত নামাজটা পড়বে যাদের রাস্তা বেঁকা তারা রাস্তাটা সোজা করে নেবে যাদের নীতি সততা মনস্তত্ব খারাপ তারা মনের হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে কথা ঠিক না আল্লাহ আমাদের সকলকে বলে শুনে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিল সাইয়্যিদিল বিরহে দিল পুরেছে কান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ একটু জোরে হলো না বিরহে দিল পুরেছে কান বিরহে দিল পুরেছে কান যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই
অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় এই প্রাণ ওরাফানা লাকা যিকরা তব সানিয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই আমার কেউ নেই আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরেছেন কান বিরহে দিল পুরেছেন কান যে আমার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না বাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহা আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর ঘোষণা দিয়ে দিলেন সাহাবীরা নিষেধ ছেড়ে দাও আদেশটাকে মেনে নাও আমি রাসূলুল্লাহ তোমাদের জান আমি রাসূলুল্লাহ তোমাদের ঈমান আমাকে যতক্ষণ না তোমরা জানের থেকে বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না আমাদের ঈমান ঈমান কাকে বলে ঈমান তো আমাদের নবী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর মোহাব্বত সেই নবীর ভালোবাসা প্রেম ভালোবাসা কাকে বলে মোহাব্বত কাকে বলে জেনে রাখবে প্রকৃত যদি আমরা হুজুরের মোহাব্বত করতে পারি হুজুরের গোলাম হতে পারি নীতিতে যদি মজবুত হতে পারি ইনশাআল্লাহ হুজুরের ভালোবাসাটাই আমাদের জন্য নাজাতের জারিয়া আল্লাহ করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কদিন আগে তোলপাড় হয়ে গেল উত্তরপ্রদেশের একজন টাগলু আমার নবীর বেনারকে নামিয়ে দিল মোহাব্বতের বেনার আই লাভ মোহাম্মদ শোনেন না আপনারা প্রতিবাদ করেছেন তো মাশাআল্লাহ জি হ্যাঁ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু বেনারকে নামিয়ে দিল একটা বেনার 17 থেকে 30 জনকে জেলে বন্দী করা হলো তবে জেনে রাখবেন আমরা এমন একটা জাত যে জাত মরার পরেও কথা বলে একবার জোরে বলুন একটু জোরে বলুন না আমরা এমন একটা জাত যে জাত যে পাল্লাই যায় সে পাল্লার আল্লাহ জয় দেয় একবার জোরে বলুন ওরা জানে না ওদের জেল ভরে যাবে হুজুরের গোলাম নীতিতে মজবুত হয়ে হুজুরের জান মুখের দিকে তাকিয়ে হুজুরের জন্য শুধু নিজে কেন হুজুরের জন্য নিজের পরিবার পরিজন বিবি ছেলে টাকা পয়সা হুজুরের কদমে কুরবানি করে দেবে একবার জোরে বলুন হুজুরের শান কত আলা দেখুন একটা সামান্য হুজুরের ভালোবাসার ব্যানারকে নামিয়ে দেয়া হলো দেখেন হুজুরের গোলামেরা দিকে দিকে শহরে শহরে বাজারে বাজারে গলিতে গলিতে আমার আল্লাহ হুজুরের শান এত আলা করেছে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মোহাব্বতের ব্যানার तमाम জগতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরের প্রেম কাকে বলে হুজুরের মোহাব্বত কাকে বলে ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা নবী মানা কাকে বলে আল্লাহর নবী আপনার আমার নবী নূর নবী দয়ার নবী ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে চলে গেলেন আল্লাহ নবী আপনার আমার নবী উহুদের ময়দানে হুজুর চলে গেলেন এদিকে কুফারে কুরাইশ বেদুইনেরা চতুর্দিকে রটিয়ে দিল মুহাম্মাদের নাম নিশানা এবারে মিটিয়ে দিয়েছি
মুহাম্মদ আর দুনিয়ায় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, মায়েরা বোনেরা, কোন নবী যে নবীর উম্মতের গোলামেরা নবীর যদি একটা সুন্নতকে জিন্দা করে ধরে রাখতে পারে, ওদের নামায় আমালে আল্লাহ পাক হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে ওই হুজুরের উম্মত উম্মতিদের নামায় আমালে আল্লাহ পাক 100টা শহীদের সওয়াব দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহান। হুজুরের উম্মতের গোলামেরা ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি পাবে। আখেরি জামানা ঢুকলো গোনা বেরোলো গোনা হলে কি হবে? হুজুরের উম্মতের আল্লাহ ফ্যাসিলিটি বড় দিয়েছে, ফ্যাসিলিটি আলা করেছে। হুজুরের উম্মতেরা মসজিদে যাবে, মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে, ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করবে, শেষ আয়াত তেলাওয়াত করবে, ওয়ালা তুআল্লিন, তখন আমিন বলতে হয়। হুজুরের গোলামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে আমিন বলবে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারাও আমিন বলে। হুজুরের গোলামদের আমিন আর ফেরেশতাদের আমিন যখনই মিলে যায়, হুজুরের উম্মত যতই বড় গুনাহগার হোক, নামাজ অবস্থায়, নামাজে দাঁড়ানো থাকা অবস্থায় হুজুরের গোলামদের গুনাহ আল্লাহ পাক হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে ওই নামাজ পড়া অবস্থায় আল্লাহ ডিলিট করে দেয়। ও আমার নবী আদরের উম্মতেরা, নবী মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? আল্লাহ নবীর খবরটা শুনেছে 18 থেকে 22 বছরের তুর্কি নওজওয়ান সেই দিনেই বিয়ে করেছে বাবা, সেই দিনেই নিকাহ করেছে, সেই দিনেই শাদী করেছে। বাসর ঘরে বিবিকে নিয়ে কতই না খুশি, কতই না আনন্দ, কতই না খুশি, কতই না আনন্দ। বাসর ঘরে খবর গেল নবী আমাদের নাই, নবী আমাদের দুনিয়াতে বেঁচে নাই, নবীর নাম নাকি, নাম নিশানা নাকি মিটিয়ে দিয়ে হয়েছে। কুফারে কোরআশ মক্কাবাসী বেদুইনেরা আমার নবীকে মেরে দিয়েছে। ও যুবকেরা, বাসর ঘরে বিবিকে বলতে লাগে, ও আমার নতুন বিবি, তাড়াতাড়ি ঢালটা দাও, তাড়াতাড়ি ঢালটা দাও। আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় উহুদের ময়দানে যাব বিবি। বিবি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, স্বামী 1 মিনিট দাঁড়া, ও আমার নতুন স্বামী, ও আমার প্রাণের স্বামী, আজকে আমরা শাদী করেছি, আল্লাহ নবীর মুখে শুনেছি যারা জিহাদের ময়দানে যায় তারা আর ফিরে আসবে কি আসবে না এটা তো গ্যারান্টি নাই স্বামী। ও আমার প্রাণের স্বামী গো, 1 মিনিট দাঁড়ান হুজুর, আপনাকে আমি আপনার বিবি জান ভরে দেখেলি, কেননা কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে, বিপদের দিনে, মুসিবতের দিনে কোটি 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 মানুষের ভিড় হবে। ওই সময় আমার স্বামীকে আমার খুঁজতে না দেরি হয়ে যায়। ও আমার স্বামী 1 মিনিট একটু আপনাকে জান ভরে দেখেলি। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি চিন্তাধারা দেখুন, স্বামী উহুদের ময়দানে যাবে, ফিরবে কি ফিরবে না এর তো গ্যারান্টি নেই। আপনাকে আমি বাধা দিচ্ছি না স্বামী, ও আমার প্রাণের স্বামী একটু দাঁড়ান 1 মিনিট, আপনাকে আমি জান ভরে দেখে নিই, কেন কিয়ামতে কঠিন ভিড় হবে তো আমার স্বামীকে না খুঁজতে আমার দেরি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঢাল হাতে দিয়ে দিলেন। আমার নবীর প্রেমিক, আমার নবীর আসে, আমার নবীর মোহাব্বতের গোলাম ঢাল হাতে করে নিয়ে বার হয়েছে। যে অবস্থায় ছিল, মায়ের সাথে দেখা,
মা চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলে, বাবা তুমি যে রাস্তায় যাচ্ছ ওই রাস্তাটাই কিন্তু জান্নাতের টিকিট সহজে হাসিল করার রাস্তায় যাচ্ছ, দেরি করো না। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। বিবির বার্তা শুনে, মায়ের বার্তা শুনে যুবকের ছাতি 4 হাত হয়ে গেল। কি মানি বার্তা? বিবি বলে 1 মিনিট আপনাকে জান ভরে দেখে কিয়ামতে খুঁজতে না দেরি হবে। মা বলে, বাবা ছেলে দেরি করো না, জান্নাতের টিকিট সহজে হাসিল করার রাস্তায় যাচ্ছ, তাড়াতাড়ি চলে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ঢাল হাতে করে নিয়ে উহুদের ময়দানে গিয়ে হাজির। কিন্তু উহুদের ময়দানে আমার আপনার নবীর 2টো দ্বন্দ্ব শহীদ হয়েছে, আর শের মোবারক মাথা মোবারক একটু আঘাত হয়েছে, কিন্তু খুন বার হয়েছে। কিন্তু এদিকে কুফারে কুরাইশ বেদুইনেরা রটিয়ে দিয়েছে, নবীর নাম নিশানা মিটিয়ে দেওয়া হয়েছে। শুনছেন তো? যুবক যে অবস্থায় ছিল এসে দেখে, উহুদের ময়দানে এসে দেখে হযরতে আলী হুজুরের কানে আমাদের নবী বসে আছে, আর হযরতে আলী হুজুর চিৎকার করে ঘোষণা দিচ্ছে, ও আমার নবীর পাগলেরা, ও আমার নবীর দেওয়ানারা, ও আমার নবীর সাহাবীরা, শোনো বাবারা, বাবারা, আমার নবীকে ওরা মারতে পারেনি, আমার নবীর নাম নিশানা ওরা মিটাতে পারেনি, ওরা মিথ্যা রটনা রটিয়েছে, আমাদের নবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। যুবক ঢাল হাতে করে নিয়ে উহুদের ময়দানে, কারো চোখ নাই, কারো কান নাই, কারো হাতে নাই, কারো পা নাই, কারো বুকে তীর লাগানো। ও ময়দানেরা, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, জামাতা আলী, ইসলামের 4র্থ খলিফা হযরতে আলী হুজুরের কাঁধে আমার আপনার নবী বসে আছেন, কিন্তু কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ উপড়ানো, কারো ঠোঁট কাটা, কারো নাক কাটা। সাহাবীরা এসে আমার নবীর কাছে কদমের নিচে এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আমরা নবী মুসা হুজুরের উম্মতের মতো উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জায়গা ছেড়েছি, আমরা ভিটে ছেড়েছি, আমরা বিবি ভুলে গিয়েছি, ছেলের মোহাব্বত ত্যাগ করেছি, আল্লাহর কাবাকে ভুলে মদিনাতে এসেছি। একটাই কারণ, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরকার হলে আমাদের জান মাল দুটোই আপনার কদমে কুরবানি করে দিলাম। জোরে বলুন, একটু জোরে বলুন না। জান মাল দুটোই কুরবানি করার বিনিময়ে আমাদের ঘরে দ্বীন ইসলাম। আমাদের জিহাদে যেতে হয় না, ছেলেকে কুরবানি করতে হয় না, চোখের সামনে বিবিকে স্বামীহারা হতে হয় না, দিন পেয়েছি, এর কদর করার দরকার আছে না? তবে রীতিতে রীতিতে মজবুত হয়ে এই দিন ইসলামের কদর করতে হবে না? হবে না? কিছু করতে নাই পারি, আমার দ্বারাই কারো ক্ষতি হয়ে যাক, আমি কারো 2টি ভাত দিতে পারি নাই পারি, কিন্তু কারো ভাতে ধুলো দিবা অধিকার। এই নীতি তৈরি করুন। কেউ দেখতে পাক আর নাই পাক, আমার আল্লাহ আমাকে দেখছে না? দেখে, দেখছে যখন সততার উপরে দুনিয়াদারি করুন। এই নীতি তৈরি করুন, খৌফে লাগি আল্লাহর ডর তৈরি করুন। আজকে সমাজে আল্লাহ ভোলা, রসুল ভোলা হয়ে গেছি আমরা, আমাদের মধ্যে খৌফে লাগি উঠে গিয়েছে, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ আল্লাহ সুখ শান্তি দিয়েছে, হলে কি হবে? রহমত নেই, বরকত নেই, শান্তি নেই।
তখন অল্প ছিল কিন্তু খুশির সাথে দিন কাটছিল। সব থেকে বড় রোগ আমাদের কাছে দেখা দিয়েছে হিংসা। কি দেখা দিয়েছে? হিংসা। একটা মোমেন একটা মোমেনের ভাই আয়না স্বরূপ, এতটা কাছে, কিন্তু একটা মুসলমানের এখন দুশ্মন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের কারো অপমান করতে লাগে না। আমি মৌলানা সাহেব, আর একটা মৌলানাই যথেষ্ট আমাকে সাইজ করার জন্য। নীতি ঠিক আছে মনে হচ্ছে আমাদের? নীতি ঠিক আছে আমাদের? আসুন আমরা নীতিতে মজবুত হয়, খৌফে ইলাহি আল্লাহর ডর নিয়ে দুনিয়াদারি করি। দুদিনের দুনিয়া, আবার বলছি অনন্তকালের জীবন আপনাকে আমাকে কাটাতে হবে। সেই দিক লক্ষ্য করে আপনাকে আমাকে নীতিতে মজবুত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মনের রোগ থেকে, হিংসা থেকে, সব থেকে বড় রোগ এই মনের রোগ থেকে আল্লাহ আমাদের হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ যে কথাই ছিল, যুবক ঢাল হাতে করে নিয়ে গিয়ে দেখে উহুদের ময়দানে নবীকে ওরা মারতে পারেনি। নবীকে আল্লাহ হায়াতে রেখেছে, কিন্তু সাহাবীদের অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। অনেক সাহাবীর চোখ নেই, কান নেই, মুখ নেই। আল্লাহ নবীর চাচা যান হযরত আমির হামজা হুজুর শহীদ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দান। ওই যুবক ঢাল হাতে করে নিয়ে ওই অবস্থা দেখে, হুজুরের খুন দেখে, হুজুরের প্রেমে একাই জিহাদের ময়দানে লড়তে লাগলেন। কুফফারে কুরাইশদের নাম নিশানা মিটাতে লাগলেন একাই। ওখানে কিন্তু অন্য কিছু কাজ করছে না, ওই যুবকের মাঝে একটাই জিনিস কাজ করছে, প্রেম। একটাই জিনিস কাজ করছে, মহব্বত। আর প্রেম মহব্বত মিথ্যা নয়, এটা হৃদয়ের ব্যাপার, মুখে বলা হয়, এটা অন্তরের ব্যাপার। এই প্রেম ইনশাআল্লাহ যদি দাবিদার সত্য হয়, প্রেমটা যদি সত্য হয়, হুজুরের গোলাম ওই প্রেমের ওসিলায় নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? আমরা হুজুরকে ভালোবাসি তো নাকি? আমাদের নবীকে আমরা ভালোবাসি তো? শুধু মুখে না, অন্তরে ভালোবাসবেন। আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে, আমার আল্লাহ কত প্রেম করে। আল্লাহ নিজে বলেছেন, হাবিব কোনো চিন্তা নেই, আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার উম্মত উম্মতিদের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে, আমাদেরও কর্ম ঠিক রাখার দরকার আছে না? না ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, যুবক, নওজওয়ান, তরুণ, আমার নবীর প্রেমে উহুদের ময়দানে একাই লড়তে লেগেছে। লড়তে 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 কুফফারে কুরাইশদের সাথে লড়তে লড়তে ওদের নাম নিশানা মিটাতে মিটাতে আল্লাহ পাকের হুকুম, ওই যুবক উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ময়দানেরা, এদিকে নতুন বিবি বাসর ঘর থেকে টুক 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 করে রাস্তায় বের হয়ে এসেছেন। আল্লাহ নবীর নজর পড়ে গেল, আল্লাহ নবীর নজর পড়ে গেল উহুদের ময়দানে মেয়ে ছেলে কেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা, মেয়ে ছেলে, কি খবর মা? তোমার চেহারা থেকে শোকের ছায়া ভেসে আসে মা, কি ব্যাপার মা? তোমার চোখে পানি কেন? কেন তুমি উহুদের ময়দানে? আল্লাহ নবীর বার্তা শুনে, আল্লাহ নবীর কথা শুনে মহিলাটি জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা মাফ করবেন। আমি মেয়ে ছেলে আপনার কাছে আসার একটাই কারণ হুজুর, ইয়া রাসূলুল্লাহ গে,
ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর নাম হলো হানজালা আমার স্বামী আজকে আমাকে বিয়ে করেছে আজকে আমাকে বিবাহ করেছিল হুজুর আমরা দুজনাই বাসর ঘরে ছিলাম হুজুর আপনার খবর শুনে আমার স্বামী যে অবস্থায় ছিল সেই অবস্থায় বেরিয়ে এসে জিহাদের ময়দানে আপনার মোহাব্বতে জিহাদ করতে গিয়ে দিনের জন্য হকের জন্য নেহের জন্য শহীদ হয়ে কুরবান হয়ে মারা গিয়েছে হুজুর হুজুর আমি তার বিবি এসেছি হুজুর আপনার মুখে শুনেছি যারা নাকি শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল দেয়া হয় না হুজুর যে অবস্থায় হয় সে অবস্থায় কাফন দাফন করে দেয়া হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী ফরজ গোসল দরকার বলে আপনার কাছে এসেছি হুজুর আমার স্বামীর নাম হানজালা আমার স্বামীর গোসলটা কিন্তু ফরজ আপনি একটু গোসলটা দেবেন হুজুর আল্লাহ নবী চেহারা যেন কেমন হয়ে গেল আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল আল্লাহ নবী বলতে লাগলেন ও মা মেয়ে ছেলে বলো তো দেখি তোমার কি দুঃখ নাই তোমার কি কষ্ট নাই মা আজকেই তোমার স্বামী তোমাকে শাদী করলো বাসর ঘরে থাকা অবস্থায় আমি নবী আমার প্রেমে মোহাব্বতে পাগল হয়ে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে এসে শহীদ হয়ে গিয়ে মারা গিয়েছে ও মা মেয়ে ছেলে তোমার কি হৃদয়ে কষ্ট হয় না মা তোমার কি মনে দুঃখ হয় না মা মহিলাটি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে হানজালা হুজুরে বিবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের জাত পাকের কসম হুজুর আপনি আমাকে বিয়াদবি নেবেন নাই হুজুর আল্লাহর কসম আমার হৃদয়ে কোনো কষ্ট নাই আমার হৃদয়ে কোনো দুঃখ নাই আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা গিয়েছে হুজুর তবে আল্লাহর কসম আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে বলছি হুজুর আমার হৃদয়ে আমার অন্তরে একটা খুশির তামামা বাজছে হুজুর সেটা হলো এটাই আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি অন্য কারো বিবি নয় আমি হলাম শহীদান হানজালা হুজুরের বিবি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আমার আপনার নবী দয়ার নবী হুজুর আমার মেয়ে ছেলের বার্তা শুনে কথা শুনে আল্লাহ নবী কাঁদতে লাগলেন মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করো সবরে আমার আল্লাহ যা যা দেবে তবে দুনিয়ায় নয় তুমি কিয়ামতে পেয়ে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন আল্লাহ নবী বললেন সবর করো তবে আমাদের মধ্যে না শকর না সবর সবরও নেই শকরও নেই উঠে গিয়েছে মাল সামলাতেই আলা দোকান সামলাতেই আলা কখন শকর করব বলেন তো দেখি সারাদিন ইস্তেগফার নেই কিচ্ছু নেই আল্লাহর ভয় নেই হুজুরের উপরে দরুদ নেই সারাদিন খাটাখাটনি করে এসে শুয়ে পড়লাম হ্যাঁ ছেলে পুলে বিবি বাচ্চাকে পরিবেশ ঠিক রেখে চালানোর দায়িত্ব আল্লাহ দিয়েছে আমার উপরে কিন্তু যে সময়টাই শুকর আদা করার দরকার আছে না কিছুই করলাম না এসে শুয়ে পড়লাম ওই সময় যদি আজরাইল অ্যাটাক করে আমার মউতটা কি জান্নাতি হবে মনে হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতেই হবে আমরা সব বুঝি কিন্তু আবার কিছুই বুঝছি না নামাজের বেলায় হলি হাঁটুর যন্ত্রণা রোজা মাস আসলি গ্যাসের ট্যাবলেট চালাক ভালো চালাকি ভালো না পাকা ভালো বেশি পাকা ভালো না বাজারে কিন্তু সবার জন্য সাদা কাফন কিন্তু এসে গিয়েছে কথাটা সত্য না মিথ্যা কথা পড়তে যখন হবে কোচি আব্বাসকে সদা সর্বদাই তৈরি থাকার দরকার আছে না না আছে না নেই আজকে সমাজ শুধু টাকা 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 তবে জেনে রাখবেন কাফনের কিন্তু কোনো পকেট নেই কাফনের কিন্তু পকেট নেই
নীতিতে মজবুত হন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে দোয়া চান না, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, আমার নবী বললেন, মা চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, আমি দায়িত্ব নিচ্ছি, তোমার স্বামীর গোসলটা আমি নিজে হাতে করে দেবো। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন যারা শহীদ হয়ে মারা যায় তাদের কোনো গোসল লাগে না, কিন্তু বিবি বলেছে মানে স্বামীর গোসল ফরজ। যে অবস্থায় ছিল সেই অবস্থায় উহুদের ময়দানে এসেছে, বিবি জানে আমার স্বামী কোন অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর গোসলটা আপনি দেবেন। জি মা, চলে যাও, ঘরে চলে যাও। আল্লাহ নবী উহুদের ময়দান থেকে মেয়েটিকে তাড়িয়ে দিলেন। হানজালা হুজুরের বিবি। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা তাড়াতাড়ি করে এসো বাবা, আমার হানজালার লাশটাকে আমার সামনে এনে দাও। তার বিবি বলে গেছে গোসল ফরজ, আমি নবী নিজে হাতে করে আমার হানজালার গোসল। শুনছেন তো? তবে জেনে রাখবেন কোরআন শরীফ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি আল্লাহর হয়ে যায় তামাম মখলুক তার তাবে হয়ে যায়, এটা আল্লাহর ওয়াদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সামিউম বাসীর, তিনি রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করেন, তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি জিন্দাকে মুর্দা করেন, ফের মুর্দাকে জিন্দা করেন। ক্ষমতা কার হাতে? তার হাতে। তানার হয়ে গিয়েছিলেন সাহাবীরা, আর সাহাবীদের হয়েছিলেন স্বয়ং আমার আল্লাহ। একবার জোরে বলুন। তাই তো আমার আল্লাহ বদরের ময়দানে আল্লাহ বলেছিলেন, হাবিব ঘাবড়াবেন না, আপনার সংখ্যায় কম হতে পারে, রহমত কিন্তু আপনার কাছে। ওদের বেশি হতে পারে, রহমত আমি আল্লাহ, আমার রহমত আপনার কাছে। ঘাবড়াবেন না, আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আমার রহমত আছে, আমি আল্লাহ নিজেই আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সাহাবী হুজুরের বিবিকে তাড়িয়ে দিয়েছে, আমার নবী পাক বলে আমি নিজে হাতে করে গোসল দেবো, মা তোমার কোনো চিন্তা নেই। মেয়ে ছেলে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, স্বামী হারানো যন্ত্রণা বুকে চেপে নিয়ে ঘরের দিকে যেতে লাগলেন। নবী পাক হুকুম করেছেন সাহাবীদের, কিন্তু সাহাবীরা উহুদের ময়দানে তন্ন বিতন্ন করে খুঁজছেন হানজালা হুজুরের লাশ কোথায়। অন্যান্য সাহাবীদের ইতিহাস সাক্ষী দিচ্ছে, অন্যান্য সাহাবীদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালা হুজুরের লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীরা নিরুপায় হয়ে আমার নবী পাকের কাছে এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর অন্যান্য ভাই সাহাবীদের লাশ মোবারক দেখা যাচ্ছে, কিন্তু আপনার হানজালা, আমাদের মোহাব্বতের ভাই হানজালা হুজুরের লাশ আমরা পাচ্ছি না হুজুর। আল্লাহ নবী চেহারা যেন কেমন হয়ে গেল, হুজুরের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে গেল। আল্লাহ নবীর পেরেশানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক খুশি হয়ে, আল্লাহ পাক দয়া করে তার ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ও মা জিবরাইল আলাইহিস সালাম, চলে যান, চলে যান, হাবিবের কাছে চলে যান। হাবিব বড় পেরেশান, উহুদের ময়দানে হাবিবকে গিয়ে খবরটা দিয়ে দেন, আমার হানজালার লাশ খুঁজছে, তাড়াতাড়ি করে খবর দেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উহুদের ময়দানে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি নেবেন না, আপনি পেরেশান আর হবেন না, বেয়াদবি maaf করুন, চিন্তা ছেড়ে দেন, চোখের পানি মুছে ফেলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়েছে, আমি জিবরাইল সাক্ষী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপরে আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আল্লাহ এত খুশি
খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, আপনার হানজালার লাশ আল্লাহ পাক দায়িত্ব করে তানার ফেরেশতা দিগকে দিয়ে তানার ঘরে তুলে নিয়ে আল্লাহ পাক নিজে হাউজে কৌশলে পানি দিয়ে গোসলের ব্যবস্থা আপনার হানজালার আল্লাহ করে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর চিন্তা করবেন না, আপনার হানজালার লাশ আপনি খুঁজবেন না, আল্লাহ আপনার হানজালার উপরে এত খুশি হয়েছে, আমার আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ফেরেশতা দিগকে দিয়ে আপনার হানজালার লাশ মোবারক বডি মোবারক আল্লাহ নিজে উঠিয়ে নিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও যদি তানার প্রকৃত গোলামতি করি, দায়িত্বটা কে নিয়েছে? হুজুরের উম্মতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। তবে কাজে কর্মে নীতিতে মজবুত হয়ে তানার গোলামতি করার দরকার আছে না? না। আবার বলছি, দুনিয়ার ময় পড়ে ছেলে পুলে বিবি বাচ্চাকে আত্মীয় স্বজনকে যদি খুশি করতে গিয়ে বাজারে গিয়ে একটা নামি দামি মাছ কিনতে হয়, 2 কেজি গোস্ত কিনতে হয়, তাও মন ভরে না, আরো মুরগি কিনতে হয়, তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে গেলে আখিরাতের কিছু বাজারের দরকার আছে না? আছে। যখন ভাইরা রাস্তাটাকে ঠিক করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি आई के जबी आई दूर मदीनाई जियारते रौजा, आई के जबी आई दूर मदीनाई जियारते रौजा, जेथाई नबी सुइया छे पाक मदीनाई, बोलुन ना सुबहानाल्लाह। जेथाई नबी सुइया छे सोनार मदीनाई, बाबला बने বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে, এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না। आई के जबी आई दूर मदीनाई जियारते रोजा, जेथाई नबी सुइया छेन पाक मदीनाई, जेथाई नबी सुइया छे सोनार मदीनाई, अल्लाहुम्मा তকবীর নারে তকবীর। এ আওয়াজে কিছু হবে মনে হয়, এক গোটা গ্রাম জানছে না যে আপনারা তকবীর দিচ্ছেন। আল্লাহকে খুশি করার জন্য আখিরাতের বাজার করতে এসেছেন, একটু মোহাব্বত দেখি নারে তকবীর। তবে কোচি আব্বাসকে খুশি করে লাভ নেই, আল্লাহ দেখছে। আল্লাহর নামে ধ্বনি দেবেন, মোহাব্বত ঠিক রেখে দেন, নারে দেখবে, আরে মোহাব্বত হবে হবে বাবু। মাশাআল্লাহ, সবাই মিলে দেন নারে তাকবীর। দাদা হুজুরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মুহতারাম পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ।
ফুরফুরা শরীফের দাদা হুজুরকে ভালোবাসেন তো আপনারা? কে কে ভালোবাসেন না হাত তুলে? 1 2 3 4 আমি না বলেছি। ও স্লিপ, তাই তো বলি পাথরঘাটার ছেলেরা স্লিপ খাচ্ছে না তো? মারহাবা, স্লিপে টানে যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তবে সব জায়গায় হাত তুলবেন না, আমাদের দুশ্মনে ভরা। তবে হলো আমাদের নীতি যদি ঠিক থাকে, কানে কান মিলানো যদি ঠিক থাকে, এক আওয়াজে যদি আমরা ভাই ভাই মিলে যাই, ইনশাআল্লাহ জেনে রাখবেন আমাদের কেউ থাকুক বা নাই থাকুক, তার রহমত আমাদের জন্য যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যতই দুশ্মন দ্বারা আমরা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মাদ্রাসার ছেলে নাকি আপনারা? ভিতরে আসবেন না? আমাদের মাদ্রাসার ছাত্র এখানেরই। কোচি এসো, ভিতরে চলে এসো। মাদ্রাসার বাচ্চারা মাশাআল্লাহ, ওরা হুজুরের মাদ্রাসায় পড়ে, আমার নবীর ঘরে পড়ে। তবে জেনে রাখবেন ওদেরও লাকাব আল্লাহ আল্লাহ করেছে। ওরা যদি গোরস্থান দিকে হেঁটে যায়, কোন কবরবাসীর কবরে যদি আযাব হয়, ওই মাদ্রাসা তালিমুল ইলম বাচ্চাদের ওসিলায় আমার আল্লাহ কবরবাসীর কবরের আযাবটা মাফ করে দেয়। একটু জোরে বললেন না? আল্লাহর রাসূলের ঘরের ছেলে, হুজুরের মাদ্রাসার ছাত্র। জেনে রাখবেন ওদেরও লাকাব আল্লাহ আল্লাহ করেছে হুজুরের খাতিরে। ওরা রাস্তা দিকে যখন হাঁটে, তবে মাদ্রাসায় পড়া অবস্থায় এই মাদ্রাসার বাচ্চাগুলো যখন রাস্তায় হাঁটে, আল্লাহ পাক খুশি হয়ে তানার ফেরেশতাদের অর্ডার করে, মালাইকারা ডানাগুলিকে বিছিয়ে দেয়। ওরা রাস্তায় হাঁটে না, ফেরেশতাদের ডানার উপরে হাঁটে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ওদেরকে বড় করার জন্য বললাম না, রাসূলুল্লাহর কথা ভাববেন না ওদেরকে গাছে তুলে দিলাম না। ওদেরকে ওদের নীতিতে বড় হতে হবে, পড়ে তবেই সম্মান। 3 পাতা পড়ে ঘরে চলে যাবে আর পড়বে না, ও হবে না কমপ্লিট। আলহামদুলিল্লাহ, ওদের জন্য আল্লাহ যা যা আল্লাহ রেখেছে তার জন্যই তো আমার নবী ওদের ঘরে সুসংবাদ জানিয়েছে, ওরা আমার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম সম্প্রদায় রাসূলুল্লাহর ওয়ারিস। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওদের ঘরে কবুল করেন। আমাদের মাদ্রাসা কেন শুধু এই পাথরঘাটা গ্রামের মাদ্রাসা নয়, তামাম জগতে যত আমার নবীর ঘর মাদ্রাসায় বাচ্চারা পড়ছে, আল্লাহ সকলের কামাই করেন। আল্লাহ সকলকে হাফেজে কোরআন, হাক্কানি আলেম করেন। মা বাপের মনের আশা আল্লাহ পুরা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। যে কথাই ছিলাম, দাদা হুজুরকে ভালোবাসেন তো নাকি? কে কে ভালোবাসেন এবারে হাত তুলে? হাত নামাবেন না, আল্লাহ দেখছে। হাত তুলে দেখি নারে তাকবীর। আরে বাবা টাকা লাগবে না, হাত তোলো। দাদা হুজুরকে ভালোবাসেন তো? নারে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ। একটু দাদা হুজুরের কথা একটু আলোচনা হবে, শুনবেন তো নাকি? হুজুর যত টাইমে চলে আসবে। আর পীর সাহেব হুজুর আসলে ওয়াজ করা যাবে মনে হয়? ওয়াজ করা যাবে? আমার নীতিতে আমাকে বলুন। আল্লাহ মাফ করে। বাগান ওনাদের, এই বাগান, এই দোকানের দায়িত্ব কিন্তু আল্লাহ ওনাদেরকেই দিয়েছে। আমি নিজে শুনেছি, আমার দাদুজান হুজুরের মুখে খেদমত করছি গভীর রাত। শুনছেন তো নাকি? ওই যে কোচি আমার আব্বা ছোট হুজুর বলে গেছে, এই মালদা থেকে আসলাম, আবার ফের মালদায় চলে যাব, জুম্মার দিনের জন্য এসেছি। সেই দিনে 5ই কার্তিক আমি বড় দরবারে কিয়াম করলাম, গজল বললাম, তারপরে দাদুর খেদমতে গেছি। দাদু বলছে এই মালদা থেকে আসলাম, বলছি আজকে আবার চলে যাব সব। আপনি দাদু ঘুমটুম কি হচ্ছে, খাওয়া দাওয়া? দাদু নিজেই বলছে কোচি অনেক মুরব্বীরা আছে, আল্লাহ সাক্ষী জবান বন্ধ হয়ে যাবে। বলছে কোচি জেনে রাখবে
আমার আব্বা বলে গেছে তোমরা রেসের ঘোড়া, ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তোমরাও একটু চোখ মুজিয়ে ঘুমিয়ে নেবে আর গাটাকে লেড়ে দেবে, ওর ভিতরেই তোমাদের ঘুম সারতে হবে। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ ঘুমানোর জন্য পাঠায় নাই। সিদ্দিক আকবরের আওলাদ তো না, ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুরের খানদান। দাদুজান বলছে কোচি যতই মানুষ লাফালাফি করুক জেনে রাখবে এই ইসলামের ঝান্ডাটাকে, শরিয়তের ঝান্ডাটাকে আমার আল্লাহ বাংলা জমিনে, আমার আল্লাহ এই সিদ্দিকে খানদানের হাতে আল্লাহ রেখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদুজান এসে গেছে, মোহাম্মতে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, জোরে তাকবীর দেন, মোহাম্মত ফিকিরে দেখেন। পীর সাহেব হুজুর কেবলা, মোহতারাম দাদুজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে হুজুর তাশরীফ এনেছে। জি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আশেপাশে আছেন সব মাহফিলে চলে আসেন, সংক্ষেপ শুনছেন তো? হুজুর এসেছে আপনার আমার মাঝে, তাকবীরটা একটু জোরে হবে না? নারে তাকবীর। মোহাব্বত ফিকরে হলো না? নারে